টোটিনি স্পেশাল ডিপার্টমেন্টের অফিসারদের উদ্দেশ্যে প্রশ্ন করে যে কিসের সুরক্ষা দেন আপনারা যে একটা নিরীহ মানুষের ওপর গুলি চলে। এরপরে সবাই মিলে টোটিনিকে শান্ত করে আর ডাক্তার এসে টোটিনিকে পারমিশন দেয় যে সে দূর থেকে চাইলে তার স্বামীকে দেখতে পারে, কিন্তু একটু পরেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। পরশুরামকে এই অবস্থায় দেখে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে টোটিনি। পিকু ভাবে যে কোনো দুষ্টু লোক হয়তো তার বাবাকে গুলি করেছে। লাট্টুও কান্নাকাটি করছিল। সে তার বাবাকে বলে যে ওঠো পা, আমার গল্পের হিরোরা কখনো মরে না, তুমি তো আমার রিয়েল হিরো। এরপরে সবাইকে কেবিনের বাইরে যেতে বলা হয়। বাইরে বেরিয়ে টোটিনি দেখে যে কর্ণ চ্যাটার্জি এসছে। কর্ণ এসে টোটিনিকে সান্ত্বনা দেয় আর বলে যে খুবই দুঃখজনক ঘটনা ঘটলো তোমাদের সাথে। টোটিনি রেগে গিয়ে কর্ণের কলার চেপে ধরে আর বলে একদম নাটক করবেন না, আমি জানি এসবের মূলে আপনিই আছেন। কর্ণ বলে যে ঠিকই জানো, তবে সেটা প্রমাণ করে দেখাও। টোটিনি বলে যে আমার স্বামী এই অবস্থায় আছে বলে আমায় অসহায় মনে করবেন না, আমি তো কোর্টে যাবই, আর আপনার সাথে আপনার ছেলের কোমরেও পুলিশের দড়ি পড়বে। কর্ণ বলে যে কে বাঁচাবে তোমাদের, কেই করবে কেসের তদন্ত? পরশুরাম? আমার তো মনে হয় না পরশুরাম আর আসবে বলে, ওর চ্যাপ্টার এখানেই ক্লোজ। এরপরে কর্ণ পকেট থেকে একটা কয়েন বের করে আর ক্রিপ্টিক্যালি বোঝায় যে শিবপ্রসাদ আর পরশুরাম একই মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ একই মানুষ। তবে টোটিনি সেটা বুঝতে পারে না। আরাধ্যাকে এরপরে টোটিনি জিজ্ঞাসা করে যে এসবের মূলে কি সত্যিই কর্ণ চ্যাটার্জি রয়েছে। আরাধ্যা কিচ্ছু বলে না, সে শুধু একবার টোটিনিকে জড়িয়ে ধরে আর ছুটে সেখান থেকে চলে যায়। বাড়ি এসে আরাধ্যা কর্ণকে বলে যে ছর্দি ভাইয়ের আর কোনো ক্ষতি করবেন না প্লিজ, আমি আর নিতে পারছি না। কবিরকে ভালোবাসি বলে এটা নয় যে আমি আমার বিবেক বুদ্ধি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। কর্ণ কবিরকে বলে যে আরাধ্যা বেশি বাড়াবাড়ি করছে, ওকে এখান থেকে সরিয়ে নিয়ে ঘরে দিয়ে এসো।